ক্ষীরের চপ। আগে বলবে তো ডিলিশিয়াস মা, ডিলিশিয়াস। মরিশন, এটা শুধু আমার জন্য তো, কিন্তু আমি বেশি খাবো না, একটাই খাবো। তার কারণ তোর দিদানকে তো একটাও দেওয়া যাবে না, বাকিগুলো কি হবে? একটা কাজ করিস, তুই ও বাড়িতে যাবার সময় বাকিগুলো নিয়ে চলে যাস। কেন 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 নিয়ে চলে যাবে কেন? তুমি আমাকে দেবে না? ঠিক আছে, ইটস অলরাইট, কিন্তু তোমার জন্য ভালোবেসে এনেছে, পুরোটাই আর ও বাড়িতে পাঠিয়ে দেবার কি হয়েছে? মরিশন, আমি না সারা রাত জেগে এই দারুণ ক্ষীরের চপটা কারোর নজর থেকে বাঁচাবার জন্য পাহারা দিতে পারবো না রে। দিদান, শোনো শোনো শোনো, তুমি এত স্যাডি হয়েও না। কিচ্ছু খেতে দেয় না, না খাইয়ে রাখে। দিদান, তোমার জন্য কিন্তু একটা জিনিস আছে। আচ্ছা আচ্ছা, কি কি? দিচ্ছি তো বাবা। ক্ষীরের চপ নয়, এটা হলো মোচার চপ। চলবে তো? চলবে চলবে, খুব চলবে। কেউ যেন আমার দিকে জুলজুল করে তাকিয়ে না থাকে। আউ মালু, খুব ভালো। মা, আমরা দুদিন তো খুব খাচ্ছি, মেয়েটাকে খেতে দিতে হবে তো। যাও যাও, নিয়ে এসো, ওর জন্য খাবার নিয়ে এসো, যাও, গো অন। যাও যাও, নিয়ে এসো। আচ্ছা, আমি এক্ষুনি প্লেট নিয়ে ওকে খেতে দিচ্ছি। মামি, এটা নিয়ে যাও। ভালো ভীষণ ভালো, ভেরি নাইস। খেতে দেয়। মনে কি? আমি তোমাকে একটা কথা বলবো, আর কিছু না বলবে না, একটু ভেবে বলবে, কেমন? আমি ভাবছিলাম কি, এবার যখন আলো বিদেশে যাবে, তুমি কয়েক মাসের জন্য ওর সঙ্গে ঘুরে এসো না, কেমন? ভালো লাগবে। তুমি সত্যি বলছো দিদান? হ্যাঁ, যাবে যাবে, ব্যবস্থা করে দিই। যেতে তো খুব ইচ্ছে করছে দিদান, কিন্তু কিন্তু কি সুইটার্ট? দিদান দেখো, বাবা মা না হয় পলাশটাকে কি একটু দিতে হয়েছে, কিন্তু মা, দিদান, তুমি তো তোমার মেয়েকে চেনো, মুখে হয়তো কিছু বলবে না, কিন্তু খুব অস্থির হয়ে পড়বে। তুমি রাগ করো না, আরো কটা মাস যাক, তারপর না হয় আমি। কামিয়া, শুধু কি আমার মেয়ের জন্য, নাকি আমার দাদু ভাইয়ের জন্য সুইটার্ট? ছায়া, ছায়া, আমার মোবাইলটা কোথায়? আমি বেরোচ্ছি ছায়া। আন্টি, আপনি কি কোথাও বেরোচ্ছেন? মৌরি এখন বাড়িতে নেই। ইটস ওকে, নো প্রবলেম, আপনি প্লিজ ব্যস্ত হবেন না। ভালো হয়েছে রক্তিম, মৌরি বাড়িতে নেই, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ আন্টি, বলুন না, কিন্তু কি এমন কথা যেটা মৌরির অ্যাবসেন্সে বলতে হবে? রক্তিম, তুমি নাকি মৌরিকে আলটিমেটাম দিয়েছ। কেন রক্তিম? এমনিতেই মেয়েটা নানান সমস্যায় জেরবার হয়ে আছে, তার উপর আননেসেসারি চাপ সৃষ্টি করে মেয়েটাকে এইভাবে। আপনি আমাকে ভুল বুঝছেন, আপনি একটু বোঝার চেষ্টা করুন আমাকে। দেখো, মৌরির জন্য তোমার ফিলিংসকে আমরা তো অশ্রদ্ধা করিনি। এরপরে তুমি যদি ইমোশনাল ব্ল্যাকমেল করে মৌরিকে বিয়ে করতে রাজি করাতে চাও, সেটা কি ঠিক, সেটা কি উচিত হচ্ছে? না আন্টি, বিয়ের প্রশ্ন এখানে আসছে কোথায়? আর আমি তো এমনিতেও চলে যাচ্ছি। বিশেষ করুন, আমি শুধু যাওয়ার আগে ওকে একটা কমিটমেন্টের মধ্যে বাঁধতে চেয়েছিলাম। জানেন তো আন্টি, আমার না খুব ভয় হয়, যদি ময়ূরাক্ষীকে জোর না করি তাহলে হয়তো
সারাটা জীবন এইভাবেই কাটিয়ে দেবে। জেঠি, তোমার তো অনেক লেট হয়ে যাচ্ছে, ড্রাইভার অনেকক্ষণ ধরে ওয়েট করছে। তাই তো রক্তিম, আমাকে বেরোতে হচ্ছে। দেখো তুমি ভেবে। ইটস ওকে আন্টি। রমন, আমি বেরোচ্ছি। রক্তিম, তোমাকে কিন্তু মৌরির ব্যাপারটা আরো সেন্সিবলি হ্যান্ডেল করতে হবে। জেঠি মৌরির ব্যাপারে ভীষণ পজিটিভ। শুধু জেঠি, ময়ূরাক্ষীর ব্যাপারে কে পজিটিভ না বলতে পারো? এই তো সেদিনকে রঞ্জনার রাগের সামনে পড়লাম, বাপ রে বাপ, রণরঙ্গিনী একেবারে। রঞ্জনা দি, সে তো জেঠির থেকেও এক কাঠি উপরে। যা বলেছ। কিন্তু রঙ্গন, একটা কথা আমাদের মানতেই হবে, ময়ূরাক্ষীর ভালোবাসা পাওয়ার ভাগ্যটা কিন্তু খুব ভালো। সেটা ঠিক। নাহলে রঞ্জনার মতন বন্ধু পায়? সত্যি গো। কিন্তু জানো রক্তিম, রঞ্জনাদি কিন্তু অ্যাকচুয়ালি আমার দাদার ছোটবেলার বন্ধু। কিন্তু দেখো কিছুদিনের মধ্যে মৌরির কি ভালো বন্ধু হয়ে গেল। শি ইজ সাচ আ ওয়েল উইশার, কেয়ারিং, লয়াল। আর জানো একবার না রঞ্জনাদি মৌরিকে আমাদের সকলের নজরের আড়াল থেকে লুকিয়ে রেখেছিল। আর আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা তো কেউ জানতামই না। আমরা ভেবেছিলাম মৌরি পলাশডাঙ্গায় আছে, ইভেন দাদাও কিছু জানতো না। আর আর ভাবো, মৌরি নিজের স্টাডিজ কমপ্লিট করেছে, নাচ শিখেছে, সবটাই ওখানে, সবটাই ওর সাথে থেকে। রক্তিম, আপনি কেন এসব বলছেন আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। এটা কখনোই সম্ভব না, বিকজ মৌরি শুধুমাত্র নিখিলের। আর নিখিলের থাকাকালীন এটা কি করে সম্ভব হতে পারে আমি তো বুঝতেই পারছি না। আপনি কেন নিখিলের পজিশনটা সবসময় নিতে চাইছেন? আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড রক্তিম। আর আপনি কেন দুজনের মাঝখানে আসতে চাইছেন আমি তো বুঝতে পারছি না রক্তিম। আপনি কি করে চাইতে পারেন এটা? দিদি ভাই, আজ কি এনেছিস আমার জন্য? কিচ্ছু আনিনি, কিচ্ছু দেবো না তোমার, বকুনি দেবো। ফলগুলো খাওনি কেন? আমার ফল খেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, তা কেন ইচ্ছা করবে ফল খেতে? কিন্তু এই নলেন গুড়ের মিষ্টিগুলো দিলে ফল খাবি। নলেন গুড়ের সন্দেশ তুই আমার জন্য এনেছিস? এই ভালো সবকটা খাবি না কিন্তু। আরে আমার তো ভীষণ ভালো লাগলো। এত মিষ্টি তুই খাস কি করে রে? আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। পলাশডাঙ্গার সেই বড় বড় কদমাগুলো, আর সেই লাল সবুজ হলুদ কত রঙের সেই চিনির মঠগুলো। আর দিদি ভাই, আমার জানিস তো এখন আরেকটা জিনিস খেতে ইচ্ছে কি? কাঁচা আম মাখা আর তেঁতুল। তা তো তুই এই তোর এটা শুনে না আমারও খেতে ইচ্ছা করছে, বুঝলি? তোর মনে আছে আমের মরশুমে মালি কাকা কিরকম পাহারা দিত যদি আমি আম চুরি করিনি? আর তোর জন্যই তো নিখিলও মালিকার কাছে কত তারা খেয়েছে। ছি ছি দিদি ভাই, গায়ের জামাই বলে কথা, সে কিনা তারা খাচ্ছে। সত্যি একবার নয়, দুবার ওকে পালাতে হয়েছিল। ঠিক দোষী, এটা গিরিশের ভাই না? না বিয়া হয়ে গেছে তবুও আম চুরি? আরে কি হলো, দাঁড়িয়ে আছো কি? এসো না। মৌরি যাস কই? তোরা দেখাইতেছি তোর মজা। হ্যাঁ